ফর দ্য ফার্স্ট টাইম আমি বাসায় মোমো ট্রাই করতেছি, তাও আবার কোনো টাইপের স্টিম ছাড়া, জাস্ট একটা ননস্টিকের মধ্যে আমি বানাইছি। এটার রেজাল্টটাও এত ভালো আসছে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব ইজিয়েস্ট ওয়েতে একদম রেস্টুরেন্ট স্টাইলের মোমো তোমরা বানাইতে পারো। তো ফার্স্টে আমি কিছু বোনলেস চিকেন পিসেস নিয়েছি আর সেগুলাকে কিমা বানাইছি। তোমরা চাইলে কিন্তু চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। সো এরপর আমি এখানে মোমোর ডো বানাইতেছি। এর মধ্যে আমি ময়দা নিয়েছি 2 কাপের মতো, আর ময়দাটার সাথে আমি অ্যাড করেছি লবণ আর একটু সয়াবিন তেল। এই দুইটাকে একসাথে মিক্সড করার পর একটু হালকা হালকা করে গরম পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানাই নিচ্ছি। সো এই তো আমার ডো বানানো শেষ। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটসের জন্য। সো এখন আমি মোমোর যে স্টাফিংসটা সেটা প্রিপেয়ার করব। চিকেন কিমাটার সাথে পরিমাণ মতো আদা রসুন পেস্ট অ্যাড করেছি। দেন এর সাথে অ্যাড করলাম গ্রেট করে রাখা গাজর, পেঁয়াজ কুচি, অনেকগুলো ধনেপাতা, একটা কাঁচামরিচ, 1 টেবিল স্পুনের মতো দিলাম ব্ল্যাক পেপার, দেন জিরে গুঁড়ো, হাফ চামচের মতো এখানে আমি অ্যাড করেছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এর সাথে অ্যাড করলাম স্বাদ মতো লবণ, সয়া সস, দেন সুগার, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা অনেকগুলো চিজ আমার পার্সোনালি খুবই ফেভারিট। সো আমি সবকিছুর মধ্যে চিজটা অ্যাড করে দেই। এবার সবগুলা ইনগ্রিডিয়েন্টকে একসাথে মিক্সড করলেই কিন্তু তোমার স্টাফিংটা রেডি। আগে থেকে যে ডোটা রেডি করেছিলাম সেটাকে এখন আমি ছোট ছোট লেচি আকারে ডিভাইড করে নিব। তুমি কয়টা মোমো বানাতে চাও সেটার উপর ডিপেন্ড করে তুমি এরকম ছোট ছোট করে ডিভাইড করে নিবা। তো এভাবে এক একটা লেচি নিয়ে আমি একটা একটা করে রুটির মতো বেলে নিচ্ছি। এটার থিকনেসটা একটু খেয়াল করলেই দেখতে পারবা, সাইডগুলো একটু পাতলা হবে, আবার খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু তুমি শেপ দিতে পারবা না, ছিঁড়ে যাবে। এবার আমি একটা একটা করে মোমো শেপ দিব। অ্যান্ড দেখো, এটা আমার ফার্স্ট মোমোটা। মোমোর শেপ দেয়া কিন্তু অনেক ইজি। আমি জাস্ট অনেকগুলো স্টাফিং একবারে মাঝখানে দিয়ে দেন এটাকে একটু বাঁকা করে দেন ব্যাক সাইডে এনে তারপর এটাকে একটু রাব করে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে। এই যে দেখো, আমার কিন্তু একটা মোমো অলরেডি এখানে হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু অনেক ইজি একটা শেপ। সো আমার ফার্স্ট মোমো কিন্তু ডান। এখন আমি আরেকটা মোমো নিয়ে নিচ্ছি, এটাকে শেপ দিব। এটা আগেরটা থেকে একটু ডিফারেন্ট হবে। দেখো, আমি কিন্তু আগে আর কখনোই মোমো টোমো এগুলো বাসায় বানাই নাই, এটাই ফার্স্ট টাইম। অ্যান্ড আমি ফার্স্ট টাইমেই যেহেতু ট্রাই করে পেরে ফেলছি, সো তোমরাও বাসায় ট্রাই করবা অবশ্যই। তো এটা নেক্সট ওয়ান। অ্যান্ড এটাও অনেক ইজি, জাস্ট একটু একটু করে কুচি কুচি টাইপের হয়, দেন একসাথে একদম দলা পাকায় দিবা, হয়ে গেছে। আমি নিজেও এই ব্যাপারটাতে অত প্রো না, কজ আমি বারবারই বলতেছি আমি এটা ফার্স্ট টাইম বানাইছি। সো যেমনই হয়েছে, বাট আমার কাছেও এটা ভালোই লাগছে, কিউট লাগছে শেপটা। অ্যান্ড এবার আমি যে শেপটা দিব এটা কিন্তু মোমোর শেপ না, এটা একটা পিঠার শেপ, বাট এটা আমি মোমোর মধ্যে দিয়ে ফেলছি, তোমরাও চাইলে দিতে পারো। এটাও ভালোই লাগছে দেখতে। এটা পুলি পিঠার শেপটা, এটা আই থিঙ্ক তোমরা কম বেশি সবাই পারো। এই যে দেখো, এই শেপটা দিতে আমার বেশি টাইম লাগে নাই, কজ এটা অনেক ইজি অ্যান্ড এটা আমি আগে থেকেই করে আসছি। এই তো দেখো, আমার সবগুলা মোমো কিন্তু বানানো শেষ। এখন আমি এগুলাকে কুক করব। এবার আসি মেইন পয়েন্টে। যারা আমার মতো এরকম ফ্রাই প্যান বা ননস্টিকের মধ্যে বানাবা, তারা ফার্স্টে এভাবে ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে বাটার দিয়ে নিবে। বাটার না থাকলে তোমরা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারো। সো দেখতেই পাচ্ছ, বাটারটা একেবারে যখন মেল্ট হয়ে গেছে তখন আমি একটা একটা করে মোমো একদম ননস্টিকের মধ্যে বসাই দিচ্ছি। তারপর এটাকে আমি ননস্টিকের ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করব। 7 মিনিট পর উল্টে একটু চেক করবা, নিচে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 কাপ পরিমাণ পানি। এর পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে দিবা, কজ পানি বেশি হলে কিন্তু মোমোগুলো একদম গলে গলে যাবে। তো পানিটা দিয়ে দেন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে অলমোস্ট 10 মিনিটসের মতো রেখে দিছি। অ্যান্ড আফটার 10 মিনিটস দেখো, এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে অ্যান্ড পানিটাও অলমোস্ট শুকায় গেছে। সো এই তো আমার মোমো কিন্তু রেডি। অ্যান্ড আমি এটাকে খুব সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। এই স্টাইলে মোমোটা তোমরা বাসায় ট্রাই করে দেখবা। স্টিম করা মোমো থেকে এটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এই যে দেখো, আমার মোমোটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরের স্টাফিংটা একদম জুসি, এত মজা হয়েছিল, মাশাল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।